1 মিনিট থামুন, এই ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আজ আপনি যে কষ্টটা কাউকে বলতে পারছেন না, সমস্ত ঠিক এই কথাগুলো আপনাকে ভেঙে পড়া থেকে থামিয়ে দেবে। আজ যদি মনে হয় সবকিছু চেষ্টা করেও লাভ হচ্ছে না আর একদম শেষ হয়ে গেছেন, তাহলে অনুরোধ, এই ভিডিওটা শেষ না করে যাবেন না। শেষে এমন একটা সত্য শুনবেন যেটা বুঝে গেলে আপনি আর আগের মানুষটি থাকবেন না। এখন চোখ বন্ধ করুন, মন শান্ত করুন আর শ্রীকৃষ্ণের কথাগুলো মন দিয়ে শুনুন। একবার চোখ বন্ধ করে ভাবুন, যখন সব চেষ্টা করেও কিছু ঠিক হয় না, যখন নিজের মানুষগুলো পাশ থেকে সরে যায়, প্রার্থনা যেন শূন্যে হারিয়ে যায়, তখন কেউ যদি এসে বলে এই কষ্টের একটা সময় সীমা আছে, আপনি কি বিশ্বাস করবেন? আজকের ভিডিওটা শেষ না করা পর্যন্ত এই প্রশ্নটার উত্তর পাবেন না। কারণ আজ আমরা কথা বলবো সেই একমাত্র মানুষটির কথা, যিনি নিজের ঈশ্বর হয়েও সবচেয়ে বেশি কষ্ট দেখছেন, শ্রীকৃষ্ণ। তিনি যুদ্ধ থামাতে পারতেন, অশ্রু মুছতে দিতে পারতেন, কিন্তু তবুও তিনি এটাই কাজ করছেন, মানুষকে শত বানিয়েছেন। আজ যদি আপনার জীবনটা ভেঙে পড়ছে এই কথাগুলো আপনার জন্য, আপনি কখনো ভেবেছেন ভালো মানুষদের জীবনে কেন বেশি কষ্ট আসে? অর্জুন কোনো অন্যায় করেনি, তবুও মহাভারতের যুদ্ধ ক্ষেত্রে তার হাত থেকে গণ্ডিত পড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, হে সব, আমি যুদ্ধ করতে পারছি না। এই এক লাইনের ভিতরেই লুকিয়ে ছিল ভয়, অসহায় আর হারানোর গভীর যন্ত্রণা। তখন শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে কিছু বলেনি, কারণ কষ্টের মুহূর্তেই উত্তর সবচেয়ে আগে দরকার হয় না, দরকার হয় বোঝা। খারাপ সময় আসে শাস্তি নয়, খারাপ সময় আসে প্রস্তুত করতে একটা প্রশ্ন আপনাকে ভিতর থেকে নাড়া দেবে। যদি শ্রীকৃষ্ণ চাইতেন দ্রৌপদীর চুল ধরার আগেই দুঃশাসনের হাত থামিয়ে দিতে পারতেন, তবুও তিনি থামালেন না। কারণ যদি অন্যায় কখনো চোখে না পড়ে, তাহলে ন্যায় জমে না। শ্রীকৃষ্ণ জানতেন এই কষ্টই এমন একটা যুদ্ধ তৈরি করবে, যেটা শুধু কুরুক্ষেত্র নয়, মানুষের বিবেকের ভিতরে চলবে। আজ আপনার যে কষ্ট, সেটাও এমন এক প্রস্তুতি, যার ফল আজ না হোক কাল, আগামীকাল ঠিক জীবন বদলে দেবে। এখন শ্রীকৃষ্ণের শেখানো 5টি সূত্র মন দিয়ে শুনুন। প্রথম সূত্র, প্রশ্ন করুন, অভিযোগ নয়। অর্জুন অভিযোগ করেনি, কিন্তু প্রশ্ন করেছিলেন আমার করণীয় কি। প্রশ্নর পথ দেখায়, অভিযোগ আপনাকে আটকে রাখে। আজ নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শেখাতে? দ্বিতীয় সূত্র, ফল ছেড়ে দিন, কাজ ধরুন। গীতা বলে, কর্ম করুন, ফল ছেড়ে দিন। কারণ ফল আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু চেষ্টা আপনার নিয়ন্ত্রণে আছে। মনে রাখবেন, অধিকাংশ দুশ্চিন্তা জন্মায় ফল নিয়ে। অতিরিক্ত শক্তিকে ভুলে যাবেন না। শ্রীকৃষ্ণ কখনো বলেনি আমি তোমার হয়ে যুদ্ধ করব। তিনি বলেছেন তুমি করো, কারণ ঈশ্বর সাহায্য করেন। আপনার হাত দিয়েই আপনি দুর্বল নন, আপনি শুধু নিজের শক্তিটা ভুলে গেছেন। চতুর্থ সূত্র, নিজেকে কখনো একা ভাববেন না। যখন সব শেষ মনে হয়, তখনও শ্রীকৃষ্ণ বলেন আমি আছি। আপনি দেখতে পারছেন না, কিন্তু আপনি কখনো একা নন। অনেক সময় ঈশ্বর চুপ থাকেন, কারণ তখন আপনি বড় হয়ে গেছেন। সময়কে সময় দিন। মহাভারত একদিনে শেষ হয়নি, আপনার কষ্ট একদিনে শেষ হবে না। কিন্তু একটা সত্য মনে রাখবেন, প্রতিটা রাতের পর সূর্য ওঠে। আজ যদি আপনার জীবনে চাকরি না থাকে, সম্পর্ক ভেঙে যায়, টাকার সম্মান বা শান্তি হারিয়ে যায়, একটাই কথা মনে রাখবেন, এই অবস্থায় আপনার শেষ নয়, এটা আপনার নতুন শুরু। শ্রীকৃষ্ণ কখনো বলেনি কষ্ট আসবে না, তিনি বলেছেন কষ্টের ভেঙে পড়বেন না। এখন যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন, যদি শ্রীকৃষ্ণ নিজের জীবনেও সব কষ্ট থামাননি, তাহলে আপনি কেন ভাবছেন আপনার জীবনে আলাদা হবে? কিন্তু পার্থক্য এটাই, শ্রীকৃষ্ণ কষ্টে ভেঙে পড়েনি, তিনি মানুষ তৈরি করেছিলেন। আজ যদি আপনার জীবন ভেঙে যায়, তাহলে সেটাকে শেষ ভাববেন না, কারণ ভাঙার শব্দ না হলে শক্ত হওয়ার গল্প তৈরি হয় না।
এখন একটাই অনুরোধ, যদি এই কথাগুলো একটাও আপনার বুকের ভিতরে নাড়া দেয় তাহলে এই ভিডিওটা লাইক করুন এবং শুধু একটি লাইক করে কমেন্ট করে পাশে থাকেন। কথাগুলো পৌঁছে দেওয়ার একটি কমেন্ট লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আমি শক্ত হচ্ছি লিখে নিজেকে এই কথার প্রতিজ্ঞা দিন। আর যদি চান এমন কথা, এমন শক্তি, এমন শান্তি নিয়মিত আপনার জীবনে আসুক, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ শ্রীকৃষ্ণ এখনও নীরবভাবে শক্ত মানুষের পাশে থাকেন। আর আজ থেকে আপনিও সেই শক্ত